আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সেভ টোল ৬ মাসের অ্যাক্টিভেশন কিভাবে নিতে হয় তার কমপ্লিট একটা প্রসেস। সেভ টোল অ্যাক্টিভেশনের জন্য প্রথমেই আমরা চলে যাব যেকোনো একটি ব্রাউজারে। ব্রাউজারে আসার পর এখানে টাইপ করে দিব gsmalo.com লিখে এন্টার করব। আমাদের সামনে জিএসএম আলোর ওয়েবসাইটটি চলে আসবে। আসার পর প্রথমে আমার অ্যাকাউন্টে আমি মেইন আইকনে ক্লিক করে লগইন করে নিব। যদি আপনার এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে লগইন করে নেবেন। যদি না থাকে তাহলে ক্রিয়েট এ অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে তাই আমি লগইন করে নিচ্ছি। লগইন হয়ে গেলে এখান থেকে সার্চ বারে এখানে আমরা টাইপ করব সেভ টুল 6 মান্থ। সেভ টুল 6 মান্থ টাইপ করার সাথে সাথে সেভ টুল সহ বিভিন্ন কিছু সার্ভিস আপনাদের সামনে চলে আসবে। আসার পর এখান থেকে আমরা সেভ টুল 6 মান্থ নিউ অ্যাক্টিভেশন এটার উপর আমরা ক্লিক করব। তারপর আপনাদের সামনে এই পেজটি চলে আসবে। এখানে কিভাবে সেভ টুল অ্যাক্টিভেশন নেবেন তার কমপ্লিট একটা ধারণা দেওয়া আছে। কিভাবে অ্যাক্টিভেশন করবেন ধারণাগুলো আমরা দেখি। যেভাবে সেভ টুল 6 মাসের জন্য অ্যাক্টিভেশন করবেন। সেভ টুল 6 মাসের জন্য অ্যাক্টিভেশন করতে প্রথমে সেভ টুলের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন। নিচের খালি ঘরে সেভ টুলের ওয়েবসাইটে রেজিস্ট্রেশনকৃত ইমেলটি দিয়ে অর্ডার করুন। প্রথমে আমাদের সেভ টুলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। তারপর একটা রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আমাদের ওই রেজিস্ট্রেশনকৃত ইমেলটি দিয়ে অর্ডার করতে হবে। তো চলুন আমরা চলে যাই সেভ টুলের অফিসিয়াল ওয়েবসাইটে। সেভ টুলের অফিসিয়াল সাইটে যাওয়ার জন্য এখানে সেভ টুল লেখাটির উপর আমরা ক্লিক করব। আমাদেরকে ডিরেক্ট সেভ টুলের অফিসিয়াল সাইটে নিয়ে চলে আসবে। আসার পর এখান থেকে সাইন আপ পে ক্লিক করে আমরা একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেব। এখান থেকে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তবে হ্যাঁ, যদি আপনার এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে ক্রিয়েট করতে হবে না, শুধু ইমেলটা দিয়ে অর্ডার করে দিলেই হবে। তো আমি রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তার জন্য আমি এখানে কিছু আমার নাম এবং ইমেল, পাসওয়ার্ড এবং একটা ইউজার নেম লিখে রেখেছি। এখন এখানে আমি এগুলো দিয়ে দিব। প্রথমে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে একটা টিক মার্ক দিয়ে দিব। তারপর এখানে আই এম নট এ রোবট এটার উপর ক্লিক করব। দুইটা টিক মার্ক দেওয়া হয়ে গেলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেব। তো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। আমাকে সাইন আপ অপশনে নিয়ে চলে আসছে। এখন আমি এই জিমেলটা দিয়ে আমার অ্যাক্টিভেশনটা নিব। অ্যাক্টিভেশনের জন্য চলে যেতে হবে জিএসএম আলোর ওয়েবসাইটে। জিএসএম আলোর ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা একটু নিচে যাব। নিচে আসার পর ইন্টার ইমেল অ্যাড্রেস, এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দিব। তো আমি আমার ইমেলটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর অ্যাড টু কার্ট, এখানে সবকিছু ঠিকঠাক থাকলে নিচ থেকে চেক আউটে ক্লিক করব। তারপর আমাদের সামনে এই পেজটি চলে আসবে। আসার পর এখান থেকে একটু নিচে যাব। এখান থেকে আমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্টের জন্য 3টা সার্ভিস দেওয়া আছে, বিকাশ, রকেট, নগদ। যেকোনো একটাতে পেমেন্ট করা যাবে। আমি বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করে নিচ্ছি। বিকাশ সিলেক্ট করা হয়ে গেলে এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছি, এই নাম্বারে আমাদের পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করব, এখানে যে টাকাটা দেওয়া থাকবে এই টাকাটা আমাদের সেন্ড মানি করে দিতে হবে। তো এই টাকাটা আমি সেন্ড মানি করে দিচ্ছি। আমার সেন্ড মানি করা হয়ে গেলে আমি যে নাম্বার থেকে সেন্ড মানি করেছি এই নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো এবং আমি যে সেন্ড মানি করেছি তার একটা ট্রানজ্যাকশন আইডি আছে, আইডিটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে একটু নিচে যাব। এখানে একটা টিক মার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করব। তো আমার অর্ডারটি হয়ে গেছে, আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। এখন অর্ডারটি কি অবস্থা আছে তা দেখার জন্য মেন আইকনে মাউসটি হোভার করে অর্ডারসে ক্লিক করব। প্রথমে যে অর্ডারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার অর্ডার এবং এটা হচ্ছে অর্ডার আইডি, এটা হচ্ছে অর্ডার ডেট এবং অর্ডার স্ট্যাটাস অন হোল্ডে আছে। এই টোটাল টাকাটা আমি পে করেছি সেভ টুল 6 মাসের অ্যাক্টিভেশনের জন্য। এখন 1 থেকে 5 মিনিট কিংবা 10 মিনিট অপেক্ষা করলে এই অর্ডারটি আমার কমপ্লিট হয়ে যাবে। তো আমি 5 মিনিট অপেক্ষা করে দেখব। কিছুক্ষণ পর আমরা যদি এই পেজটাতে এসে রিলোড দেই তাহলে দেখতে পারবো অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে দ্য ইউজার লাইসেন্স এবং আমার জিমেলটা সেভ টুল 6 মান্থ আজ এডেড সাকসেসফুল। তো আমার সেভ টুলটা অ্যাক্টিভেশন হয়ে গেছে। এখন আমি লগ ইন করে দেখবো ঠিকঠাক মতো লগ ইন হচ্ছে কিনা। এখন আমি সেভ টুলটা লগ ইন করে দেখবো লগ ইন হচ্ছে কিনা। তার জন্য সেভ টুলটা ওপেন করবো। এখন আমি আমার যে ইউজার নেম এটা দিব। ইউজার নেমটা আপনারা সেভ টুলের ওয়েবসাইটে গিয়ে সেট আপ করে নিতে পারবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপর আমরা লগ ইনে ক্লিক করব।
তো দেখতে পেলেন আমার সেভ টুলটা অ্যাক্টিভেশন হয়ে গিয়েছে। এভাবে খুবই সহজে GSMRO.com থেকে সেভ টুলটা আপনি অর্ডার করে অ্যাক্টিভেশন নিতে পারবেন। তো এই ছিল সেভ টুল অ্যাক্টিভেশনের কমপ্লিট একটা প্রসেস। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।